আসসালামু আলাইকুম, ব্যাংকের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক, শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে রিটেন প্রিলি এবং ভাইবা ডেট নিয়ে। অনেকে আপনারা আছেন চিন্তিত আসলে যে কবে আপনাদের যারা রিটেন দিয়েছেন। অলরেডি আমরা 3টা ধাপে কেন্দ্র ব্যবস্থাপক শিক্ষানবিশ পদের রেজাল্ট হচ্ছে। একটা হচ্ছে যে 7 তারিখে পরীক্ষা হয়েছে চলতি মাসে, একটা হচ্ছে 14 তারিখে, এবং হচ্ছে থার্ড এবং ফাইনাল স্পট আপনার 22 তারিখে, আগামী কালকে পরীক্ষা হবে। সো অনেকে যারা পরীক্ষা দিয়েছেন তারা কাটমার্কস নিয়ে একটা টেনশনে আছেন, এবং অনেকে আছেন যে খুবই আগ্রহী যে আসলে এই রেজাল্টটা কবে দেবে, পিলি এবং রিটেন যে একসাথে হলো সেটা রেজাল্ট। তো আমি বিগত ব্যাচে প্রভিশনারি অফিসার হিসাবে সুপারিশপ্রাপ্ত ছিলাম, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে পারি, অভিজ্ঞতা শেয়ার করতে পারি। সেটা হচ্ছে যে 7 তারিখে যারা পরীক্ষা দিয়েছেন তাদের মূলত কাটমার্কস আমি সেফ জোন মনে করি। যারা 30+ পেয়েছেন এমসিকিউ প্লাস রিটেন মিলে, তাদের রেজাল্ট আসার সম্ভাবনা অনেক বেশি। এবং ভাইবা প্রিপারেশন নেওয়ার জন্য আমি আসলে বলবো 14 তারিখে যারা দিয়েছেন তাদেরকেও সেম, এবং আগামীকালকে 22 তারিখে যারা পরীক্ষা দিবেন তাদেরকেও বলবো আপনারা সব প্রশ্নগুলো ভালো করে লিখে আসুন। ইনশাল্লাহ 30+ মার্কস যদি পান প্রিলি এবং রিটেন মিলে, আশা করি যে আপনি ভাইবার জন্য ডাক পাবেন। ইভেন 25+ পেলেও ভাইবার জন্য ডাক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে 30+কে আমি সেফজন হিসাবে কাউন্ট করব। আর যদি অনেকেই খুবই চিন্তিত যে আসলে রেজাল্টটা কবে দিবে বা ভাইবার কেমন হবে, কবে কোথায় ভাইবা হবে, আমি সেটা বলি যে যার যার জোন আছে, যেমন সিলেট জোনের যদি হয় তাহলে আপনার সিলেটে, ঢাকা জোনের হলে ঢাকায়, এবং যার যার নিজ নিজ বিভাগ এবং জেলাতে আসলে ভাইবাটা হয়। যেভাবে রিটেন দিয়েছিলেন প্রিলি রিটেন, সেভাবেই রেজাল্টটাও ওইরকমই হয়, ওইরকমই স্কুল এবং কলেজগুলোতে ভাইবাগুলো নেওয়া হয়। সো ভাইবার জন্য আপনারা ভালো একটা প্রিপারেশন নেন, এবং ভাইবার রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আছে, যদি ভালো লাগে আপনারা দেখতে পারেন, আশা করি অনেক হেল্পফুল হবে। আবারও বলতেছি, যারা 30+ পেয়েছেন তারা নিশ্চিন্তে ভাইবা প্রিপারেশন নেন, কারণ আপনার ভাইবা যারা ভালো দিবে দিন শেষে তাদেরই চাকরিটা হবে। আর রেজাল্ট কবে দিতে পারে, আসলে গত বছরের আলোকে যদি বলতে পারি, সেটা হচ্ছে যে নর্মালি 2 সপ্তাহ অর্থাৎ 14-15 দিন পরে রেজাল্ট দিয়ে দেয়। তো সেক্ষেত্রে যেহেতু 3টা স্লটে হয়েছে, 7 তারিখে যারা পরীক্ষা দিয়েছেন তারা হয়তো দ্রুতই রেজাল্ট পাবেন, 14 তারিখে যারা সেইভাবেই পাবেন। 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে রেজাল্টটা নর্মালি হয়ে যায়। আর যারা আগামীকালকে দেবেন তারাও এরকম টাইম ডিউরেশন নিয়ে প্রিপারেশন শুরু করবেন, যদি আপনার 30+ হয়ে থাকে। আর যে বিষয়টা শেয়ার করতেছি সেটা হচ্ছে যে ভাইবাটা কিন্তু বারবার বলছি, ভাইবাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভাইবার ডেটের অপেক্ষা না করে যদি আপনার কাঙ্ক্ষিত পরীক্ষাটা দিয়ে থাকেন, সেই হিসাবে আপনি ভাইবা প্রিপারেশন এখন থেকে শুরু করে দেন। সেই ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে যাবেন। মনে করুন আপনি 30 পেলেন আর একজনও 25 পেল, তো দুইজনকেই হয়তো ভাইবাতে ডাক দিল, অথচ দেখা যাচ্ছে যে 25 পেয়েছে সে কয়েকদিন আগের থেকেই ভাইবা প্রিপারেশন নিয়ে অলরেডি শুরু করে দিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু ভাইবাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভাইবাই মার্কসটা কিন্তু অনেক বেশি, এবং ভাইবাতে আপনার প্রেজেন্টেশনের উপরে ওরা অনেক কিছু নির্ভর করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রিলি রিটেনে অনেক কম মার্কস পেয়েও ভাইবাতে মার্কস বেশি পেয়ে অনেকে কিন্তু চাকরিটা হয়ে যায়। কারণ এখানে গ্রামীণ ব্যাংক অনেক চটপটে এবং স্মার্ট ছেলেপিলেগুলোকে খুঁজে, এবং তারা চেষ্টা করে যে যারা এই কাজটা করতে পারবে, অর্থাৎ যেমন ঋণ আদায় করতে হয় ক্ষুদ্র ঋণ, সেই রকম চটপটে ছেলেপিলে, স্মার্ট ছেলেপিলেগুলোকে তারা নেয়। সো আপনি যদি ভাইবা প্রিপারেশনটা এখন না নেন, সেই অনেক ক্ষেত্রে কিন্তু পিছাই যাবেন। এবং একটা কথা কিন্তু শিওর থাকেন যে অনেকেই কিন্তু ম্যাক্সিমাম, আপনি ভাবতেছেন যে কেউই ভাইবা প্রিপারেশন নিচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই আসলে ভাইবার প্রিপারেশনটা অলরেডি শুরু করে দিয়েছে। সো আপনি যদি ভাইবার ডেটের আশায় বসে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা পিছাই যাবেন, এবং ভাইবাটা কিন্তু রেজাল্ট দেওয়ার খুব পরপরই হয়ে যাবে। নর্মালি আপনার 15 দিন পরে রেজাল্ট দিয়ে দেয়। এমনও হতে পারে যে 3টা ধাপের পরীক্ষা নেওয়ার পরই ভাইবার রেজাল্ট একসাথে পাবলিশ করলো। সেক্ষেত্রে কিন্তু আপনি সময় পাবেন না, আপনি বিপদে পড়ে যাবেন। সো আমার পরামর্শ হচ্ছে যে আপনি ভাইবা প্রিপারেশন নেন এবং ড্রেস কোডগুলো রেডি করেন। ড্রেস কোড নিয়ে আমি আমার ভাইবা ভিডিওতে বলেছি, আপনি যদি ভালো লাগে ভিডিওটা দেখতে পারেন। এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বা জানার থাকলে কমেন্টসে অথবা গ্রুপে কমেন্ট সেকশনে জানতে চাইলে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর বারবার বলছি, ভাইবা প্রিপারেশন নেন। ভাইবা প্রিপারেশনটাই আপনার আসলে চাকরির ক্ষেত্রে অনেকটা আগায় থাকবেন।
এবং যারা 30+ পেয়েছেন তারা প্রিপারেশন নেন, 25+ পেলেও আপনি ভাইভা প্রিপারেশন নেন, কারণ আপনি এরকম বহু ভাইভা ফেস করবেন। ভাইভা প্রিপারেশনটা নেওয়া থাকলে আপনার কোনো ক্ষেত্রেই লস হবে না, বরং আপনি আরও এগিয়ে থাকবেন অনেকের থেকে। আর হচ্ছে আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্টসে যা যা বলতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আর চ্যানেলটি ভালো লাগলে বা কোনো বিষয়ে জানার থাকলে যান, আর আমার ব্যাংকটক চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। দিন শেষে আসলে একটা বেকারের যে কষ্ট, সে আসলে নিজে ছাড়া কেউ বোঝে না। সো আপনাদের সকলের ভালো একটা কর্মের ব্যবস্থা হোক, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।